গুড মর্নিং বন্ধুরা। আজ বৃহস্পতিবার, আমার পুজো হলোই, অনেকটা বেলাই হয়েছে। সকাল থেকে তো জল নিয়ে তারপর রান্না এসব করে পুজো হলো। আর এই যে সেদিনকে চাদরটা যেটা কিনেছিলাম মিশো থেকে, এই পাতা হয়েছে, মেয়ে পড়ছে। ওই চাদরগুলো ঘরে চেঞ্জ করে দিয়েছে, সকালবেলা আমার টাইম হয়নি। আর এই ঘরে চাদরটা অনেকদিন বাদেই সাদা চাদরটা পাতলাম। সাদা চাদর তো বেশিক্ষণ রাখা যায় না, গরমে যেমন ভালো লাগে কটন চাদর, সাদা চাদর আরাম শুয়ে, কিন্তু ততই পরিষ্কার করতে মুশকিল হয়ে যায়। এই যে এরকম বাইরে যাওয়ার জন্য লাপাচ্ছে, বাইরে রোদ্দুরটা রয়েছে বলে জানলার উপর বসিয়ে রেখেছি। চান করাবো আজ একটু বাদে, অনেকটা বেলা হলো। সকাল থেকে যা চলে, বাপরি বাপরি, পুজো করবো কি, পর 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 চলছে। এক তো জলের প্রবলেম, তারপর অফিসের তাড়া, টিফিন, সব মিলিয়ে যেন পাগল পাগল অবস্থা। সকাল থেকে খুব দেরি হয়ে যায় জলের তাড়া বৃহস্পতিবারটা। ডান হাতটা এমন একটা ব্যথা লেগেছে যে হাতে কিছু করতে পারছি না। এক হাতে করে রান্না করা বা ফুল তোলা খুব অসুবিধে। পুরো রিস্টাইটা বাইকে সেদিনকে পড়ে যেতে যেতেই বেঁচেছি, জোরেই পড়ে যেতাম। পিচের রাস্তা করছিল, আর বাইকটা সামনে থেকে একটা বাইক এসে গেছে, সাইড দিতে গিয়ে পিচের রাস্তার ওপর উঠে গেছে, পিচগুলো রয়েছে ওর ওপর চলে গেছে, আর স্লিপ করে গেছে বাইকটা। ওরও লেগেছে, পায়ে একটু লেগেছে, হেলে গেছিলো বাইকটা, পুরো পড়েনি। আর আমার এই বাইকের এই পাশে রডটা ধরা, যেটা সিটের পাশে, ওইটা জোর ঠুকে গেল হাতটা, এখানটা কাল সিটে পড়ে আছে। আর এই হাতটা এমন একটা ব্যথা লেগেছে, ঘোরাতে পারছি না। গরম সেঁক দিচ্ছি, অয়েনমেন্ট দিয়ে মালিশও করছি, কিন্তু সেটার জন্য তো বসতে হবে। বসবো কখন? সারাদিনই তো চলছে আমার কাজ। আমি একটু জলখাবার খাবো, চা খাবো, সকাল থেকে চাও ভালো করে খেতে পারিনি। ফোন ধরতেই পারছি না, বাঁ হাতে করে ব্লক করছি। তারপরে এই আমি নিজেই সেদিন উপকার করেছি, টাইপয়েডটা ভেঙে ফেলেছি, ফোনটাকে আটকাতে গিয়ে আর ক্লিপটা খুলে গেল, হাতে করে ওই জন্য অসুবিধা হচ্ছে। হাতটা বাঁ হাতে করে একটু করছি, ডান হাতটা ব্যথা বলে এসব চলছে, যার জন্য আজকে খুব খুব দেরি হয়ে গেছে। এবার থেকে ভাবছি আগের দিন রান্না সব করে রেখে দেবো, তাও মাছ ভেজে রেখেছি, শাক কুটে রেখেছি, সবই। রান্না যে খুব করেছি তা নয়, শাক ভাজা, মাছের ঝাল করেছি, ওকে রুটি আর এই টিফিনে দিয়েছি, মেথি আলু করেছিলাম। সেটাও তো করতে লাগে, জলটার জন্যই মুশকিল। তারপর তো আমার শ্বশুরমশাই আছে, তাকে সকালবেলা ও পরিষ্কার করে, চেঞ্জ করায় সব, সেখানেও অনেকটা টাইম যায়, খুব অসুবিধা। ওই জন্য পুজো পাঠের দিন চলো দেখি পাখিটাকে কখন চান করাই। আমাদের চান হয়েছে, চান করে বসিয়ে দিয়েছি। গরমকালে সপ্তাহে 4-5 দিন চান করাই, শীতকালে একদিন করে। কালকে হয়নি টাইম আমার, আজকে সমস্ত কাজ কমপ্লিট, দেরি হয়েছে, একটু আগে করাই, 10:30 এরম করাই, এখন 11:30 বাজে। এই যে চান করতে চাইবে না, করবে যতক্ষণ না রুমগুলো শুকোবে, পিক পিক করে আওয়াজ করতে থাকবে। কী হয়েছে? কাঁচাটা আগে ওপর এখানটায় আটকে দিতাম, এইখানটায়, কিন্তু এই হুকটা এত মানে হয়ে গেছে, পড়ে যায় খাঁচাটা, একটা তো ভেঙে গেছে, এই জন্য সাহস পাচ্ছি না। থাক এখানে। আমার জামা কাপড় এক বস্তা এবার তুলেছি, পাট করব। সকাল থেকে, কাল থেকে শুকাচ্ছিল, আবার এখন না সমস্ত দিয়েছি ভর্তি করে। এইগুলো আবার দুপুরবেলা করব। সারাদিনই কাজ আমার, বলছি না, বসার টাইম পাই না। দুপুরবেলা খাওয়ার পর বাসন ধোবো, রান্নাঘর পরিষ্কার করব, সব থেকে কষ্টকর ওইটাই, রান্নাঘর পরিষ্কার করা। এসব করে তবে একটু ফোনটা নিয়ে বসি। চলো আবার পরে আসছি। যেদিন খেতে বসেছি, শাক ভাজা, পাঁপড় শাঁকা আর মিঠাই খেয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝাল আছে। আমি পাঁপড় আর নিইনি, আমার শ্বশুরকে ডাইনিং টেবিলে দিয়ে এসেছি খেতে। আমরা ঘরেই খাই,
এক তো গরমকালে মেঝেতেই ভালো লাগে, তবে বাইরের ঘরটা আর খাই না। আগে বলেছিলাম শ্বশুরমশাইকে ওখানে দিয়ে, ওই ঘরটা এখন আর খাই না। আমার একটা অস্বস্তি লাগে, কীরকম যেন সবসময় আমার একটা গন্ধ লাগছে, না থাকলেও একটা রকম মনে হয়। খাওয়াটা তো শান্তির জিনিস, ওই জন্য যেখানে খেলে ভালো লাগে সেখানে খাওয়াই ভালো। আমি ঘরেই খাই, রাতেও তাই। আর গরমকাল অসুবিধা নেই, যদিও আমার কোমরে ব্যথা। ভাত দিস না আমাকে, দেখো আমি এদিকে কথা বলছি, ও কাজ করে যাচ্ছে। এত ভাত খাবো না, আমি তুলে দিয়ে আসবো। গরমকালে নিচেই ভালো লাগে, শীতকাল হলে একটু প্রবলেম হয়। যদিও আমার কোমরে ব্যথা, আমার উচিতই নয় নিচে বসা, কিন্তু উপায় নেই, কিছু কিছু সময় বসে। এই যে তার আগে ওদের খেতে দিই, সকালবেলা দানা দিয়েছিলাম, এই এগুলো ওই যে মিলেটগুলো যেগুলো বদ্রি পাখি খায়, ভাত দিলাম, এবার খাবে এসে। আমরা খেতে বসবো, ও খেতে বসবে এবার ওরা। অনেকক্ষণ বাদে বিকালবেলা এখন চা খাচ্ছি, মেয়ে দুধ চা, আমার লিকার চা। সারাদিন ধরে আজকে একটু সময় পাইনি, দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, কোনো সেভাবে দেখিনি, শুয়েছিলাম। সকাল থেকে এক একদিন এমন যায়, যেদিন কাজ শুরু হবে তো শেষ হতে চায় না, চলছে তো চলছেই একেবারে। আজকে সেরকম একটা দিন, সকালবেলা সেই যে উঠেছি তারপর থেকে আর বসার না। তার মধ্যে আবার আজকে বৃহস্পতিবার, পুজো থাকে, এটার জন্য আর একটু দেরি হয়। একবার ভেবেছিলাম বিকালবেলা পুজো করবো, তারপর বিকালবেলা হবে না, কারণ রান্নার একটু ব্যাপার আছে, কিছুটা করে রেখে দেবো যতটা পারি। কারণ মেয়ে যাবে নাচের রিহার্সালে, আমি একটু যাব, কারণ কী পড়বে না পড়বে ওই ব্যাপারে কথা বলতে। আর রবিবার আমাদের একটা নিমন্ত্রণ আছে, বাচ্চার বার্থডে, তো ওর একটা কিছু কেনাকাটার ব্যাপার আছে, সেটা দেখি আজকেই যদি হয় ভালো, নাহলে কালকে। ওই জন্য দুপুর রাত্রি রান্নাটা যতটা পারি করে রাখার চেষ্টা করি, দেখি রাত্রিবেলা কী করি। এখন চাটা খাই। চলে এসেছি মিঠাইকে নিয়ে, যেখানে রিহার্সাল ছিল। এবার রুটি হয়ে গেল, রুটি হয়ে ভুজিয়া করছি, আর ভাত ছিল অল্প, আবার ভাত বসিয়ে দিয়েছি। রুটি মিঠাইয়ের মতন করেছি, আমরা ভাত খাবো, ভাতটা কম ছিল বলে আমার একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আমার হাত থেকে একটা অপকর্ম, বাবা হাতটা ঘোরাতে পারছি না, হাত থেকে একটা অপকর্ম হলো। অত শেফ হতে হবে না, এমনি খুন্তি দিয়ে হাঁটিয়ে দাও তেলটা। ব্যথা হাতে, নুন দি, হাতটা আমার ব্যথা ছিল, তার মধ্যে এক হাতে করে নিয়ে করতে গিয়ে সাঁচটা গেল স্লিপ করে, আর কাঁচের যে প্লেটটা আমি ভাত খাই একদম 3 টুকরো হয়ে গেল। কিছু করার নেই, খারাপ লাগছে, অনেক দিনের প্লেট, কিন্তু কি করবো আর। বাঁ হাতে করে ফেটাই, ডান হাতে একদমই হচ্ছে না। ডিমগুলো আগে ভেজে তুলে নেবো, আর একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে করবো। ডিমগুলো একটা করে ভেজে এবার তুলে নেবো। এবার একটু সস দিয়ে দেবো, হাতটার জন্য নাড়াতে পারছি না, এই হচ্ছে আমার মুশকিল। অল্পটা সস দেবো, লঙ্কা দিয়েছি বলে চিলি সসটা দেবো না। ডিমটার মধ্যে দিয়ে দেবো, ভাজার ডিমটা। আরও সবজি দেওয়া যায়, আলু দেওয়া যায়, গাজর দেওয়া যায়, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে বলে এখন আর তাড়াতাড়ি করে শুধু পেঁয়াজ, ডিম আর ক্যাপসিকাম দিয়ে নিলাম। একটু সেজওয়ান দিয়ে দেবো, নেই, পুড়িয়েই গেছে।
আনতে হবে। টমেটো সস দাও, আর দিলে টক হয়ে যাবে না? একটু দাও। অল্প সামান্য নুন দিয়েছিল, একটু নুন অল্প দিয়ে দেবো। এর মুখে দিয়ে দেখে নিতে হবে আগে। খেয়ে নেবো। খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার খাবো। এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশনে বেল আইকনটা অলে গিয়ে ক্লিক করে দিও, তাহলে ভিডিও আসলে তোমরা আগেই দেখতে পাবে। রান্না তো হয়ে গেল, দেখালাম।